শরীফ উসমান হাদি ভাই বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন। আপনারা দেখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে। আমরা বিদ্রোহী কবি কাজী নজরুলকে দেখিনি, কিন্তু হাদি ভাইয়ের কণ্ঠে সেই প্রতিবাদী ভাষা আমরা দেখেছি। হাদি ভাইয়ের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, জীবনে কখনো সরাসরি ভাইকে আমি দেখিওনি, কিন্তু আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন আল্লামা সাইদি হুজুরের পরে কোন রাজনীতিবিদের মৃত্যুতে আমার চোখে পানি এসেছে এই একমাত্র হাদি ভাইয়ের মৃত্যুতে। আবারও বলি, আমি যেটা বলি কারণ তার প্রত্যেকটি কথা মুক্তার দানার চেয়েও দামি ছিল। আজকে অনেকে হাদি ভাইকে নিয়ে কথা বলেন, আমি শুধু বলতে চাই, হাদি ভাই যে ইনসাফের বাংলাদেশ করতে চেয়েছিলেন, হাদি ভাই যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছিলেন, সেই দায়িত্ব এখন আমাদের কাঁধে। তবে হাদি ভাইয়ের জীবনের শেষ 3টা ওসিয়ত ছিল, তার জীবনের শেষ 3টি ইচ্ছা ছিল, যেটা হয়তো অনেকেই জানি না আমরা। এজন্য আমি মনে করি হাদি ভাই নাই, কিন্তু হাদি ভাই বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। যুগ যুগ ধরে হাদি ভাইকে বাংলাদেশের মানুষ জানবে। হাদি ভাইয়ের জীবনের শেষ 3টি ওসিয়ত, আমি মনে করি হাদি ভাইয়ের এই শেষ 3টি ওসিয়ত আমাদের পালন করতে হবে। যে স্বপ্ন হাদি ভাই দেখেছিলেন, সেই স্বপ্ন যদি আমরা পূরণ করতে পারি, তাহলেই কেবলমাত্র ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। হাদি ভাইয়ের শেষ 3টা ইচ্ছার মধ্যে তার 1 নম্বর ইচ্ছা ছিল, বিভিন্ন টকশোতে, বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখেছেন, হাদি ভাই বলেছিল, আমাকে যদি গুলি করে হত্যা করে ফেলা হয় তাহলে যেন অবশ্যই বিচার করা হয়। হাদি ভাইয়ের ইচ্ছা ছিল, আমি যদি সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে যাই, এটার যেন বিচার করা হয়। দুঃখজনক হলেও সত্য, আজকে দিনের পর দিন চলে যাচ্ছে, এখন পর্যন্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে আমার দেশের প্রশাসন পারে নাই। এর চেয়ে লজ্জার কি হতে পারে? পরিষ্কার কণ্ঠে বলতে চাই, এদেশের আপামর সকল মানুষের পক্ষ থেকে বলতে চাই, এদেশের মানুষের প্রাণের দাবি, ইন্টারপোলের মাধ্যমে হাদি ভাইকে যে সন্ত্রাসী গুলি করেছে, যে চক্র তার পিছনে আছে, সকল তথ্য সংগ্রহ করে বিচারের আওতায় আনতে হবে। যদি জনসম্মুখে বাংলাদেশে এই সন্ত্রাসীকে ক্রস ফায়ার করা হয়, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ যদি নিজ চোখে দেখতে পায়, হাদির হত্যাকারীকে যদি জনসম্মুখে গুলি করা হয়, আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষ খুশি হয়ে যাবে। হাদি ভাইয়ের ইচ্ছাও ছিল তাই। আজকে একটা গোপন তথ্য বলি আপনাদেরকে, অনেকেই তো অনেক কিছু বলছেন, হয়তো অনেকেই জানেন না। এই যে জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা, আমি মনে করি তার পুরো বুকটাই ছিল কলিজা। আমি তথ্য কালেক্ট করে দেখলাম, হাদি ভাইকে দেশি বিদেশি প্রায় 30টা নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়। বলেন আমরা হলে কি করতাম? আমরা হলে কিন্তু বাঁচানোর জন্য, নিজে সেফ থাকার জন্য সামনের পথ চলা বন্ধ করে দিতাম। কিন্তু এই হাদি ভাই দেখিয়েছে, ফজরের নামাজ পড়ে সে বের হয়ে যেত, প্রত্যেকটি কাজে সে মানুষের সাথে সুন্দর ব্যবহার করত। আমি বলতে চাই, হাদি ভাইয়ের হত্যাকারীকে যদি গ্রেপ্তার করা হয়, তার আগে হাদি ভাইকে যেই নাম্বারগুলো থেকে হাদি ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সেই নাম্বারগুলো চেক করা হোক। শুধু তাই না, আপনারা জানেন যেই সন্ত্রাসী, আমি নাম বলতে চাই না, এই জানোয়ারের
আমি ওকে মানুষই মনে করি না। কারণ এরকম দেশপ্রেমিক একজন মানুষকে হত্যা করে ফেললো, কলিজা কেঁপে ওঠার কথা ছিল। আমি শুধু বলতে চাই, এই বেয়াদবকে গত নভেম্বর মাসে কারা জামিন করলো, তাদের ব্যাপারেও যদি তথ্য সংগ্রহ করা যায় তাহলে খোলাসা হয়ে যাবে হাদির বিরুদ্ধে কারা অবস্থান নিয়েছিল, কোন চক্র, কারা, কোন প্রভাবশালীরা হাদিকে বাঁচতে দেয় নাই, খোলাসা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, দুঃখে কষ্টে বুকটা ফেটে যায়। বিশ্বাস করেন, তার প্রত্যেকটি কথা আমার অন্তরে বাজে। ছেলেটা কি বড়ই দরকার ছিল বাংলাদেশের জন্য। মাত্র 32 বছর বয়স ছিল, মাত্র 32 বছর বয়স, আমার সমবয়সী। আজকে সেই ছেলেটিকে হত্যা করে ফেলা হলো। যারা মনে করেছিল হাদিকে শেষ করলে আর হাদি জন্ম নেবে না, আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এক হাদিকে হত্যা করলেও লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে যাবে। আমি বলতে চাই, হাদি ভাইয়ের শেষ 3টা ইচ্ছা ছিল, এই ইচ্ছাগুলো আমাদের পূরণ করতে হবে। 1 নম্বর, হাদি ভাই বলেছিল আমাকে যদি হত্যা করা হয় তার যেন বিচার করা হয়। আজকে আলেমদের পক্ষ থেকে, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা দাবি জানাই, হাদি ভাইয়ের হত্যাকারীকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। ইসলাম কি বলে? অন্যায়ভাবে কেউ যদি হাত ভেঙে দেয় তারও হাত ভেঙে ফেলো, কেউ যদি পা ভেঙে দেয় তারও পা ভেঙে ফেলো। হাদি ভাইকে যেই বেয়াদব মাথায় গুলি করেছে, আমি মনে করি বাইতুল মুকাররম মসজিদের সামনে এই বেয়াদবটাকে দেশে এনে যদি জনসম্মুখে ওপেনলি যদি গুলি করা হয়, এতেই আমাদের মনে তৃপ্তি হবে। তাহলে 1 নম্বর আমাদের এখন টার্গেট হতে হবে গোটা বাংলাদেশের মানুষের, গোটা ছাত্র জনতার, এদেশের আপামর মানুষের একটাই কাজ হবে, এই হত্যাকারীকে শনাক্ত করে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করা। হাদি ভাইয়ের মনের ইচ্ছাও ছিল এটা, কথা বাড়াবো না। 2 নম্বর, হাদি ভাইয়ের ইচ্ছা ছিল, যে টকশোতে হাদি ভাই কথাটি বলছিলেন দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। হাদি ভাই বলছিলেন, আমি যদি মারা যাই আমার সন্তানটাকে একটু খেয়াল রাখেন, আমার সন্তানটাকে একটু দেখেন। 8 মাসের ছোট্ট একটা বাচ্চা আছে হাদি ভাইয়ের, আমারও তো একটা ছোট্ট মেয়ে আছে। আজকে বাচ্চার মুখের দিকে তাকানো যায় না, তার পরিবারের মানুষের মুখের দিকে তাকানো যায় না। এগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। হাদি ভাই বলেছিলেন, আমার সন্তানটাকে একটু দেখেন। আমি মনে করি হাদি ভাইয়ের গোটা পরিবারটাকে রাষ্ট্রীয় কর্তৃক, রাষ্ট্রের দায়িত্ব, হাদি ভাইয়ের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা, এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আর যদি রাষ্ট্র ব্যর্থ হয়, আল্লাহর কসম করে বলছি, আমার মতো নগণ্য কোরআনের খাদেম যারা আছে, আমরা যারা আলেম শ্রেণীর আছি, হাদি ভাইয়ের পরিবারের দায়িত্ব নিতে আমরাও প্রস্তুত। তবে রাষ্ট্রকে হাদি ভাইয়ের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে। হাদি ভাই বলেছিলেন, আমার সন্তানটাকে খেয়াল রাখেন। আমিও আশা রাখি আমার কথা কাদের কাছে পৌঁছাবে আমি জানি না। আমার কথা যদি সত্যিকার অর্থে আপনাদের কাছে পৌঁছায়, আমি অনুরোধ করব এই পরিবারটার প্রতি খেয়াল রাখবেন, এই সন্তানটা যেন নষ্ট না হয়ে যায়। আর একটা কথা মনে পড়ে গেল, হাদি ভাই একটা ইসলামিক পরিবারের ছেলে ছিল। হাদি ভাইয়ের বাবা অনেক বড় আলেম ছিলেন, যেই ভাই জানাজা করেছে তিনিও আলেম। হাদি ভাইয়ের যখন সন্তান হলো, বড় ভাইকে ফোন করে বলছে, ভাই আমার তো আল্লাহ সন্তান দিয়েছে, তুমি একটা এমন নাম রাখো যেই নামের মধ্যে বিপ্লবীর চেতনা আছে। আল্লাহু আকবার। আমি বলতে চাই, হাদি ভাই যেমন বিপ্লবী ছিল, বীর যোদ্ধা ছিল, হাদি ভাইয়ের সন্তানকে ঠিক তেমনি ভাবে তৈরি করতে হবে। প্রত্যেকটি ঘরে ঘরে হাদি তৈরি করতে হবে, তাহলেই কেবলমাত্র ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কথা বাড়াবো না, আমরা এতটুকুই চাই,
এই পরিবারটা যেন অবহেলায় পড়ে না থাকে। 3 নম্বর হাদি ভাই বলেছিলেন, আমি যতটুকু জানি, দখলদারির বিরুদ্ধে আমাদের সন্তানদেরকে লড়াই করতে হবে। আগামীতে যেন আর কোনো জালেম তৈরি না হয়, আর কোনো দখলদার না আসে, আর কেউ জুলুম করতে না পারে। এর জন্য আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে হাদি তৈরি করতে হবে। যদি আমাদের সন্তানদেরকে এইভাবে গড়ে তুলতে পারি, ভবিষ্যতে আর কেউ দখলদারি করার সাহস পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, হাদি হয়তো আমাদের থেকে চলে গিয়েছে, কিন্তু হাদি সারা জীবন বাংলাদেশের মানুষের অন্তরে থাকবে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, একজন মানুষের জন্য এইভাবে মানুষ চোখের পানি ফেলতে পারে, ইতিহাসে নজির নাই, ইতিহাসে নজির নাই। আপনারা দেখেছেন সংসদ ভবনের পাশে যখন তার জানাজা হচ্ছিল, অনেক লক্ষ লক্ষ মানুষ চোখ দিয়ে অশ্রু ঝরছিল, হাদির জন্য দোয়া করছিল। আজকে আমি আলোচনাতে এতটুকুই বলতে চাই, হাদি ভাইয়ের স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। হাদি ভাইয়ের স্বপ্ন ছিল ইনসাফের বাংলাদেশ গড়ার। হাদি ভাইয়ের স্বপ্ন ছিল স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার, এদেশে ইসলাম কায়েম করার। আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, হাদি ভাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।